Hi guys, welcome back to my YouTube channel. আমার চ্যানেল ইনসাইড ফুডিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ফুড শো নিয়ে। খুব সিম্পল মেনু, কিন্তু ভাবলাম যে খাচ্ছি যখন তখন আপনাদের সাথে একবার শেয়ার করি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে কি মেনু আছে একবার দেখে নেওয়া যাক। আজকের মেনুতে আছে সাদা ভাত, ঝিঙে পোস্ত, ইনফ্যাক্ট এটা ঝিঙে পেঁয়াজ পোস্ত, এবং রুই মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে, আর স্যালাড হিসাবে কাঁচা পেঁয়াজ। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে একটু সাদা ভাত নিয়ে নিলাম আর খানিকটা ঝিঙে পোস্ত নিয়ে নিলাম। এবার একটু মেখে নিই। বাহ, দারুণ! ঝিঙের স্বাদ আর পোস্তর স্বাদ মিলেমিশে এক হয়ে গেছে, আর বেশ একটু ঝাল ঝাল স্বাদ আছে। একটু পেঁয়াজ, বাকিটুকু নিয়ে নিলাম। পোস্ত অ্যাকচুয়ালি জানেন তো এমন একটা জিনিস, কোনো কিছু না থাকলেও শুধু পোস্ত বাটা দিয়েও এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, মানে এতটাই টেস্টি আর কি। আর এটা তো আরও বেশি টেস্টি হবেই, ঝিঙে দিয়ে পোস্ত। গরমে খেতেও ভালো লাগবে আর পেটটাও ঠান্ডা করবে। পোস্ত বাটা দিয়ে মাখা ভাত আর সঙ্গে খানিকটা কাঁচা লঙ্কা ডলে নিয়ে, আর কি চাই? এইটা দিয়েই গোটা এক থালা ভাত একদম শেষ করে দেওয়া যাবে। এইটা হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। আর কাঁচা পেঁয়াজটা এর সঙ্গে একটা এক্সট্রা স্বাদ যোগ করেছে।
এইবার নেক্সট আইটেম মাছের ঝাল। খানিকটা গ্রেভি নিয়ে নেব, ভালো করে মেখে সবটা ভাত একসঙ্গে মাখবো না, ওই অল্প অল্প করে মাখবো আর কি। একটুখানি কাঁচা লঙ্কা ডলে নেব। সর্ষে বাটার ঝালটা মুখে পড়ছে, আর এই যে কাঁচা লঙ্কাটা ডললাম, এই কাঁচা লঙ্কার যে স্বাদটা দারুণ, এক্সিলেন্ট। এবার একটু মাছ, ওই যে মাছের পিসটা দেখুন, আর ওই যে আমার প্রথম থেকে যেভাবে খাবার অভ্যাস, ওই যে মাছের তেলটাকে আগে একটু খুলে নিই। আবার নেক্সট ভাতটুকু নিয়ে নিলাম, আবার একটু গ্রেভি নেব। কাঁচা লঙ্কাটা আবার একটু ডলে নিলাম, সেই স্বাদ। সর্ষে বাটার ঝাল তো আছেই, আর তার সঙ্গে হচ্ছে এই যে কাঁচা লঙ্কাটা ডললাম, ওটার আপনার ঝালের থেকে গন্ধটা, এই গন্ধটাই খাওয়ার টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। এই আরেকটা পেঁয়াজ, এই শেষ যেটুকু গ্রেভি ছিল ওটা নিলাম, বাকি ভাতটুকু এবার মেখে নেব। এই আরেকটা কাঁচা লঙ্কা আছে, এইটাকেও সেই আগেরটার মতনই ডলে নেব। তারপরে ভালো করে মেখে একদম পুরো কাঁচা লঙ্কার গন্ধটা।
এবার মাছটা একটু খাবো। মাছটা একদম ফ্রেশ দেখুন, আর সফট। এবার সেকেন্ড পিসটা থেকে প্রথমে আগে তেলটা তুলব। তেলটা খেতে আমার খুব ভালো লাগে। এবার ভাতের সঙ্গে দিয়ে মেনুটা খুবই সিম্পল মেনু, তো আপনাদের আজকে খুব বেশি আইটেম আর কি দেখাতে পারলাম না, যা ছিল তারই মধ্যে, কিন্তু খুব টেস্টি। সিম্পল হলে কী হবে, যে দুটো আইটেম হয়েছে দুটোই খুব টেস্টি আইটেম, এবং তার মধ্যে তো একটা আইটেম দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। ওই যে ঝিঙে পোস্ত, মাছটা যদি নাও থাকে পুরো ঝিঙে পোস্ত দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। মাছটাও দারুণ হয়েছে খেতে। ঝিঙে পোস্ত, পেঁয়াজ পোস্ত, পটল পোস্ত, রুই পোস্ত, কত রকমের পোস্ত, মানে পোস্তের সমারোহ যাকে বলে আর কি। আরও না জানি কত কি আছে। ও মেনটা তো বলাই হয়নি, আলু পোস্ত। আলু পোস্ত, বিউলির ডাল আর আলু পোস্ত,
ট্রিমেন্ডাস কম্বিনেশান। ভাতটা শেষ হয়ে গেছে, কিন্তু ওই যে আমার একটা অভ্যাস, মাছ মাংস ডিম যাই খাই না কেন খানিকটা লাস্টের জন্য রেখে দিই, সবার শেষে ওটাকে আলাদা করে খাবো। তো খাওয়াটা শেষ হলো, আর খাওয়ার সাথে সাথে আজকের ফুড শোটাও শেষ হলো এখানে। তো ভিডিওটি কেমন লাগলো দয়া করে একটু কমেন্টসে জানাবেন প্লিজ। আর একটা কথা, আপনাদের সবাইকে অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন দয়া করে আমাকে কমেন্টস করুন, আমাকে প্লিজ বলুন কমেন্টসে। দেখুন, আমি আগে কোনোদিন ভিডিও বানাইনি, এগুলো হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, তো আমি জানি আমার অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, আমি হয়তো ঠিক করে প্রেজেন্ট করতে পারছি না, আমি খাবারগুলোকে হয়তো ঠিক করে আপনাদেরকে দেখাতে পারছি না, আমার হয়তো এক্সপ্রেশন আমি ঠিক করতে পারছি না। তো সেই জন্যই বলছি, আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে আমাকে একটু কমেন্টসে জানান যে কিভাবে আমি আমার ভিডিওগুলোকে আরও ভালো করতে পারবো। কারণ আমি দেখুন ইমপ্রুভ করতে চাই, এবং তার জন্য আপনাদের হেল্প আমার খুবই দরকার। আমি চাই যে আপনারা আমাকে কমেন্টসে জানান আমার যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো আমাকে একটু ধরিয়ে দিন কাইন্ডলি। আমি আমি কোথায় কোথায় কী কী করলে আমার ভিডিওগুলো আরও ভালো হবে, প্রেজেন্টেবল হবে আপনাদের কাছে, আপনারা ইন্টারেস্ট সহকারে দেখবেন, সেগুলো আমাকে কাইন্ডলি কমেন্টসে জানান। কাজেই বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কাইন্ডলি কমেন্টস করুন, আমাকে একটু গাইড করুন যে কিভাবে আমি করলে পরে ভিডিওগুলো আরও ভালো হবে, কি কি করতে হবে আমাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক করবেন, সবার সাথে একটু শেয়ার করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন দয়া করে। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কাজে আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ফুড শো এবং ফুড ভিডিওতে। তো আজকের মতন আমাকে বিদায় দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।